চাচা আমার একটু খারাপ সময় চলতেছে, সংসারে অভাব অনটন চলতেছে, সেই কারণে আমার বউ রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। এখন পারুল কইতেছে সে নাকি আমার ডিভোর্স দিব। চাচা আমি আমার বউরে ফেরত চাই, আমি পারুলের লগে সংসার করতে চাই, আপনারা পারুল আমার কাছে তুলে দেন। আর স্বামী স্ত্রী দুইজনকে একজন আরেকজনের অর্ধঙ্গুনি। স্বামী আপদে বিপদে সুখে দুঃখে সব সময় স্ত্রী তার পাশে থাকবো, এইটাই তো স্বাভাবিক। এই মাইয়া, এই বেদব মাইয়া, তুমি কেমন স্ত্রী? হ্যাঁ, স্বামীর বিপদের সময় তার সংসার চাইরা তুমি চলে আসছো, আবার তারে কইতাছ তুমি নাকি তারে ডিভোর্স দিবা। আফতাব ভাই, ডিভোর্স কি এত সোজা? খালি মুখ ডাক কইয়া দিল আর হয়ে গেল? এই বেদম মাইয়া, যেই পোলারা তোরে এত ভালোবাসে তার এই দুর্দিনে তার পাশে না থেকে তুই চলে যাবে চাস, এইটা আমরা কখনো হইতে দিব না। এখন এই মুহূর্তে শিমুলের হাত ধরে তার বাড়িতে চলে যা, আর না কিন্তু তোর কপালে খারাপ আছে। আফতাব, সিদ্দিক, আমি চাই আমার মেয়ে জামাইয়ের সাথে তার বাড়িতে চলে যাক। এই বিচার সালিশের কোনো দরকার নাই। মারে, তুই জামাইয়ের সাথে তার বাড়িতে চলে যা, তোর বিয়ে হয়েছে, ওইটাই তোর আসল ঠিকানা। মা খবরদার আব্বা, ফালতু কথা কবেন না। আমার বোন কখনো ওর বাড়িতে ফেরত যাব না। ও উপরে উপরে দেখতে ভালো কিন্তু ভিতরে খারাপ। উপরে উপরে দেখতে শুনতে খুবই ভালো লাগে, কিন্তু একটা আস্ত হারামি। ও জুয়া খেলে, নেশা করে, মদ খাই এসে গরুর মতো মারে। আর একটা কথা আপনারা শুনে রাখেন, আমার বোন কিন্তু অভাবের কারণে তার সংসার ছেড়ে আসে নাই, তার কাছ থেকে ছুটে আসছে তার নিজের জীবন বাঁচাইতে। চাচা আপনারা ভাইজানের কথা বিশ্বাস করেন না, ভাইজান যা কইতেছে সব মিথ্যা কথা, সব। আমি জীবনে কোনোদিন নেশা করি নাই, জুয়া খেলি নাই, আর বউর উপর অত্যাচার তো প্রশ্নই আসে না। পারুল তুমি কও, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? আমি কি নেশা করি? আমি কি জুয়া খেলি? আমি কি কোনোদিন তোমার গায়ে হাত তুলছি, তোমার উপর অত্যাচার করছি? কও না একটু। করো, তুমি আমার মারধর করো, আমার উপর অত্যাচার করো। উনি আমার উপর অত্যাচার করে, নেশাখোর, উনি জুয়ারি, উনি ভালো না। ওনার সংসার তো আমি অভাবের কারণে ছাড়তেছি না, ওনার সংসার ছাড়তেছি কারণ উনি একজন নেশাখোর, জুয়ারি, উনি আমারে মারে। আমি ডিভোর্স চাই আর আপনাকে সবাই কয়ে দিতেছি, আপনারা জোরাজোরি করলো আমি ওনার সাথে সংসার করবো না। এত বড় মিথ্যা কথাটা তুমি কইতে পারলা পারুল? যে মানুষটা তোমারে ভালোবাসে, তার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলা? মাতবর চাচা, পারুল যেহেতু কইছে আমি একটা নেশাখোর, তাহলে আমি নেশা করি। পারুল যেহেতু কইছে আমি জুয়ারি, ঠিক আছে আমি জুয়া খেলি। পারুল যেহেতু কইছে আমি ওর গায়ে হাত তুলে ওর উপর অত্যাচার করি, ঠিক আছে আমি অত্যাচারী, আমি ওর উপর অত্যাচার করি, আপনারা আমার শাস্তি দেন। পারুল, শিমুল তার সব অপরাধ স্বীকার করে নিছে, এখন তুমি কও তুমি কি শাস্তি চাও তার? জি আমি যা চাই তা তো বইলেই দিছি, আমি ডিভোর্স চাই আর কাবিনের 5 লাখ টাকা চাই। পারুল, পারুল এই কথা কইও না। আমি যদি তোমার অত্যাচার করে থাকি তুমি আমার অত্যাচার করো, আমি যদি তোমার মারধর করে থাকি তুমি আমার মারধর করো। পারুল আমার মারো, কাটো, শাস্তি দাও, যা খুশি তাই করো, ডিভোর্সের কথাটা কইও না পারুল। পারুল আমি তো তোর অনেক ভালোবাসি পারুল, আমারে ছেড়ে যাইস না পারুল, আমি বাঁচবো না। এই, স্যার, এই, স্যার, এই, স্যার, স্যার, এই, স্যার, 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 স্যার। হাজির। আজকে সালিশের রায় হলো তোমার বউ তোমারে ডিভোর্স দিব। যেহেতু তোমারে ডিভোর্স দিব, তোমার সংসার করব না। মেয়েদের হক হলো কাবিন, কাবিন নামে যে 5 লক্ষ টাকা আছে সেই টাকাটা তুমি তারে বুঝাই দিবা। না না মানি না, মানি না, আপনার করে এই রায় আমি মানি না, আপনার করে এই বিচার আমি মানি না। আমার বউ আমার ডিভোর্স দিতে পারে না। আপনারা মিথ্যা বিচার করতেছেন, আপনারা ঘুষ খাইছেন। এক সপ্তাহ পর আবার আমরা সালিশে বসবো, সেই সালিশে তোর বউ তোরে ডিভোর্স দিব। আর একটা কথা, এই ডিভোর্সের সময় তোর বউর যে কাবিনের 5 লক্ষ টাকা এইটা তুই সাথে করে নিয়ে আইবি। ওই সালিশের মধ্যে তোর বউরে তুই 5 লক্ষ টাকা বুঝাইয়া দিবি। আজকের জন্য সালিশ মন্তব্য রাখলাম। আপনারা যান, সবার যার যার বাড়িতে চলে যান। সিদ্দিক ভাই চলেন, আসেন আসেন চাচা, একটু আগাই দিই আপনার। এই